যেদিন করে আমার হাজব্যান্ডের ছুটি থাকে সেদিন করেই কেন জানি আমার ঘুরতে যেতে মন চায়। আর আজকে হচ্ছে ছুটির দিন, আমার হাজব্যান্ডকে বললাম চলো তো একটু ঘুরতে যাই, আর হাজব্যান্ডকে বলতেছে রেডি হও ঘুরতে যাব। তারপরে এই তো রেডি হলাম, হওয়ার পথে রওনা দিলাম। রওনা দেওয়ার পরে আমরা কিন্তু এখন তেল নিব গাড়িতে অনেক বেশি করে, যেহেতু আমাদের রাস্তায় আর কি গাড়িতে তেল ফুরায় যায়, সেহেতু আজকে বেশি করে তেল নিলাম। নেওয়ার পর কিন্তু আমরা কিন্তু পার্কে আসলাম। আর আমাদের বাসা থেকে কিন্তু অনেক দূরে এই পার্কটা। আর হচ্ছে আসার পথে দেখতেছি যে অনেক সুন্দর একটা জায়গা, পানির উপরে অবস্থিত এই পার্কটা। আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি যে এত সুন্দর হয়েছে। বেশি এখনও করে নাই, এখন কেবল নতুন পার্ক হচ্ছে, তো এজন্য আর কি সিম্পল আয়োজন করছে। তারপর ওই তো ভিডিও করাই দিচ্ছে আমার হাজব্যান্ড, আজকে সব ভিডিও আমার করাই দিবে। তো আমাকে বলতেছে তুমি ভিতরে যাও, আমি ভিডিও করাই দিচ্ছি তোমার। তারপর আমি তো যাচ্ছি। এমন একটা ভিডিও ও করার লোককে পাইলে আর কি লাগে বলেন জীবনে। আমার হাজব্যান্ডের মতো মানুষ পেয়েছি, অনেক অনেক ধন্য মনে করি আমি। তারপরে যে ভিতরে ঢুকলাম, ঢুকে ও আমাদের অনেক অনেক ভিডিও করাই দিতেছে, পিক তুলে দিতেছে। আর আমার পিচ্চিটা তো শুধু সব ভিডিওর আগে আগে বেরাচ্ছে। এত ওর বাবা বলতেছে তুমি এইদিকে আসো মা, ও কোনো মতেই কথা শুনতেছে না। বলতেছে দেখি আজকে আমি আম্মুর সঙ্গে ভিডিও করব, দেখি আজকের ভিডিওগুলো ভাইরাল হয় কি না। এইটুকু আমি এই কথা বলবে, আমি তো পুরো অবাক হয়ে গেছি। আর এখানে কি সুন্দরভাবে পিক তুলতেছি, ভিডিও করতেছি, আমার লজ্জা লাগতেছে। আর কি বলি, কিছু করার নাই, লজ্জা লেগে লাভ নাই। যেহেতু পেজে কাজ করতে হচ্ছে, লজ্জা ভয় সব কিছুই আর কি রাখতে হবে, তারপরে কাজ করতে হবে, তাছাড়া তো আমরা সফলতা অর্জন করতে পারবো না। সেই জন্য আর কি আমরা হচ্ছে এখানে হেঁটে হেঁটে বেড়াচ্ছি। এই জায়গাটাতে কিন্তু মাছ, এখন নিচের মাছগুলো সুন্দর লাগতেছে, বড় বড় মাছ। আর আমাকে বলতেছে তুমি এখানে দাঁড় হও, আমি তোমার ভিডিও করাই দিচ্ছি। আর মাছগুলো উঠছে, অসাধারণ লাগতেছে। আমি তো নিজের ভিডিও দেখে নিজেই একবারে অবাক হয়ে গেছি যে এত সুন্দরভাবে ভিডিও বানাই দিছে আমাকে। তারপর একটা নৌকা হচ্ছে আর কি নৌকা চালাচ্ছে, এখনও বেশি মানে কিছু হয় নাই, জাস্ট অল্প। এই অল্পটুকু জায়গাটাই আমার অনেক বেশি ভালো লেগেছে, অনেক বেশি পিক তুলেছি, অনেক বেশি ভিডিও করেছি। যেহেতু পেজ চালাইতে হয় সেহেতু ভিডিও এবং পিকের তো দরকার আছে। তারপরে এখানে বসে বসে হচ্ছে চারদিক দেখতেছি, আর ও চারদিকে ভিডিও করাই দিল, এত সুন্দর জায়গা। আর আমি মাছগুলোকে ধরতে চাচ্ছি, বাট মাছগুলোকে ধরতে পাচ্ছি না। আমার হাজব্যান্ড বলতেছে তুমি আমার দিকে দেখো, যে আমি ওর দিকে দেখতেছি আর ভিডিও বানাচ্ছি। আর এই সময় আমার পিচ্চিটা গিয়ে বলতেছে আম্মু আজকে আমি তোমার সঙ্গে ভিডিও বানাবো, দেখি আজকের ভিডিওটা ভাইরাল হয় কিনা। এই কথা বলে তো আমি একবারে অবাক হয়ে গেছি যে হায় আল্লাহ, এই ভিডিওর বিষয়ে কী জানে। কিন্তু আমার এইটুকু মেয়ে সব কিছুই জানে, যে আমি লাইভ করি বা পেজ চালাই বা আমি ভিডিও আপলোড করি, সব কিছুই ওই মেয়েটা জানে। তো জানি না কবে সফলতা পাবো, পাইলে তো আমার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ। আমার হচ্ছে মেয়েদের, আমার হাজব্যান্ডের সব কিছুই আমি সারপ্রাইজ দেবো ওদেরকে। তো এইখানে বসে বসে আর কি ফুলগুলো ধরে ভিডিও বানাচ্ছি, পিক তুলতেছি, অসাধারণ লাগতেছে। আর এত সুন্দর ওয়েদারটা আজকের মানে হচ্ছে একবারে ঠান্ডা ঠান্ডা আবহাওয়া ফিল করতেছি। আর অনেকজনে কিন্তু আসছে। তারপর আসার পথে আরও অনেক ভিডিও আছে, সেগুলো কিন্তু আমি আপনাদের মাঝে শেয়ার করবো। অনেক অনেক বেশি ভিডিও আছে, তো বেশিক্ষণ ভিডিও দিলাম না, যেহেতু বেশিক্ষণ ভিডিও দিলে কেউ দেখতে চায় না, এর জন্য অল্পটুকু ভিডিও দিলাম। পরবর্তী থাকবে আরও অনেক সুন্দর সুন্দর জায়গা, এবং পানির উপরে অনেক একটা বড় ঘর আছে, ওই ঘরে আমরা উঠবো, উঠে ভিডিও বানাবো। তো আজকের মতো আমার ভিডিওটা এই পর্যন্ত। আর আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই বলবেন। আশা করি সবাই ফুল ভিডিও দেখে লাইক কমেন্ট করবেন। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, এত কষ্ট করে হচ্ছে অনেক দূরে গেছি পার্কে।